কাল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জনজীবন হয়ে গিয়েছিল একদম দুর্বিষহ। বাসায় না ছিল কারেন্ট, না ছিল জল। চারিপাশে ওয়েদার ডিমান্ড খিচুড়ি রান্নার একদম ধুম পড়ে গিয়েছে। আর সেটা দেখে আমরা ওয়েদার ডিমান্ড একদম খিচুড়ি রান্না করে ফেললাম। আমরাও বললাম, কারণ খিচুড়িটা মা রান্না করেছে, আমার শাশুড়ি মা, আর বাদবাকি রান্নাগুলো আমিই করেছি। যেহেতু খিচুড়িটা মা রান্না করবে, তার যাতে রান্নায় সহজ হয় সেই জন্য ডালটা আগে থেকেই ভেজে নিলাম। ডাল রান্না করতে করতে শুনলাম যে মাসি আসবে না। মাসি মানে আমার হেল্পিং হ্যান্ড আসবে না। তো যথারীতি কয়েকটা ডিম সেদ্ধ করে একদম রান্না করে ফেললাম। এদিকে আমার রান্নার সব আয়োজনও রেডি হয়ে গিয়েছে, আর এখানে মা খিচুড়িটাও বসিয়ে দিয়েছে। মাকে রান্না করতে বলেছি কারণ মার রান্নার টেস্ট একটু অন্যরকম। মা রান্না করলে সেই জিনিসটা মনে হয় যে একটা অমৃত সমান। এর জন্য আর কিছুটা টাইমও আমার বেঁচে যাবে। মা যদি এটা একটা আইটেম করে দেয় তাহলে অন্যান্য রান্নাগুলো জলদি করে ফেলতে পারবো। আর এখানে একটু মাংসটা সিদ্ধ করে জলটা ফেলে দেব। যেহেতু ইন্ডিয়া থেকে আমার কাকি শাশুড়ি আর তার বড় মেয়ে, তার বাচ্চারা এসেছে বাংলাদেশে, তাদের জন্য কিছুটা খাবার পাঠাবো। সেজন্য মাকেই বললাম যে খিচুড়িটা তুমিই রান্না করো, তাহলে তোমার হাতের খিচুড়িটা সব থেকে বেশি ভালো হয়। সো এই তো এদিকে মা খিচুড়ি রান্না করে ফেলেছে একদম ঘি দিয়ে। একদম ফ্লেভারটা খুবই স্ট্রং আসছিল, খিচুড়ির ফ্লেভার। আর খিচুড়ির সাথে আলু ভাজি না হলে তো হয়ই না, একদম মুচমুচে আমি আলু ভাজি করে ফেলেছি। আচ্ছা, মুচমুচে আলু ভাজি কিন্তু সবারই পছন্দ, কারণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার হাজবেন্ড পছন্দ করে, আমি পছন্দ করি, মানে সবাই পছন্দ করে। এই তো, আর আমি এখানে একটু মাংস রান্না করব, মুরগির মাংস। কারেন্ট যখন এসেছে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা একটু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম যে কখন আবার কারেন্ট চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাসায় পুরো জলে ভরে রয়েছে। সারা দিন সারা রাত যে বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে যদি এই অবস্থা হয়, আসলে যেখানে এই ঘূর্ণিঝড়টা হয়েছে সেখানের অবস্থা তো আরো নিদারুণ। তাদের জনজীবন তো আরো দুর্বিষহ হয়ে গিয়েছে। যাই হোক, এই তো আমি একটু মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটু জায়ফল, জয়ত্রী, গোলমরিচ আর লং দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার এই নতুন পেজটাতে সবাই লাইক করে দিও, মিষ্টি ভৌমিক পেজটাতে। আসলে বিউটিফুল মিস্ট পেজটাতে আমি বিভিন্ন ধরনের গান টান দিয়ে একদম ভরে ফেলেছিলাম, যে সেটার জন্য স্বাভাবিকভাবে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে আমি জানি। সো আমি এটা আসলে চাচ্ছি না যে কন্টিনিউ করতে। আসলে আমি এখনো বুঝতে পারছি না যে আমার ওই পেজটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করব কিনা। যাই হোক, সবাই তোমরা আমার এই মিষ্টি ভৌমিক পেজটাতে লাইক করে দিও বা ফলো করে দিও। এই তো কথা বলতে বলতে কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর মাংসে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি আর কাঁচামরিচ দিয়ে একটু ঢাকা রেখেছিলাম। একদম খুব সুন্দর ফ্লেভার হয়েছিল, আর প্রচণ্ড ঝাল দিয়ে করেছিলাম, কারণ একটু বৃষ্টির দিনে ঝাল ঝাল মাংস খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এই তো আমাদের রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কাকি আর আখিদিদের জন্য খাবারটা বেড়ে ফেলবো, সুন্দর করে বেড়ে তারপর পাঠিয়ে দেব। সো এই তো আমি এখানে সবগুলো খাবার একদম বেড়ে ফেলেছি। এটা হচ্ছে কাকির জন্য ডিম রান্না করেছিলাম, কারণ কাকি মুরগির ডিম খায় না, একমাত্র হাঁসের ডিমই খায়। সো আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আজকের মতো এখানেই। সো টাটা।